এই জায়গায় কোনো এটিএম বুথ তো আছে? ক্লান্ত হয়ে গেছি বুঝছেন, অনেক দৌড়াদৌড়ি করতেছি। প্রায় 1 ঘন্টা হাঁটার পরে বাংলাদেশের এরকম ঝামেলা হইতো না। এটিএম বুথ থেকে খুব সহজে কার্ড দিয়ে উঠাই ফেললাম 150 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা সৌদি প্রবাসী আছি, যে সকল ভাইরা নতুন নতুন সৌদিতে আসার পরে টাকার সমস্যায় ভুগছেন। কোম্পানি টাকা দিতে বা বেতন দিতে লেট করে, যার ফলে কি হয় আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। খাবারের সমস্যা হয়ে থাকে, টাকা পয়সা না থাকলে পরে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। সো এই সকল সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তাই আপনি সৌদি আরবের রিয়াদে আছেন, আপনার কোনো আত্মীয় স্বজন জেদ্দাতে আছে, সো সেক্ষেত্রে আপনি জেদ্দা থেকে রিয়াদে কিভাবে টাকা নিয়ে আসবেন, তো আজকের এই ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে ছোট্ট একটু ধারণা দেবো। আপনার যে ওস্তাদ বা আপনার যে যার সাথে আপনাকে কাজে দিয়েছে সে যদি বিশ্বস্ত হয় বা সে যদি আপনার মনের মতো হয়ে থাকে, বা আপনার যে ফোরম্যান আছে ঠিক আছে, তাকে বলবেন যে স্যার বা ওস্তাদ আমার কিছু টাকা আসবে, আমি আমার আত্মীয় আমাকে কিছু টাকা পাঠাবে, তাকে আপনার কার্ড নাম্বারটা দেন না, আমি যাতে আর কি কিছু টাকা নিয়ে আসতে পারে। যদি সে ভালো মনের মানুষ হয়ে থাকে তাহলে আপনাকে কার্ড নাম্বারটা দিবে। যেমন আমার নিজেরই, আমি আমার ব্যক্তিগত লাইফ দিয়ে আপনাদেরকে সকল ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করি। যেমন আমার কিছু টাকার প্রয়োজন, আমার এক মামা আমাকে পাঠিয়েছে, সো আমি আমার ওস্তাদকে বলেছি, আমার ওস্তাদ আমাকে নাম্বার দিয়েছে এবং আমি সেটা দিয়ে আর কি এখন সে টাকা উঠাইতে যাচ্ছি। বলতে না বলতেই এনএসবি ব্যাংকের এরিয়াতে পৌঁছাই গেছি। এরপর আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব কীভাবে টাকা ওঠায় এবং আপনাদের সাথে নিয়েই সেটা টাকাটা উঠাবো। সো চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। বললাম এরপরে আর কি ভিতরে ঢুকতেছি। অবশেষে আমরা বুথ পেয়েছি, ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, এটা বাংলাদেশের মতোই সিস্টেম। এখানটাতে দেখা যাচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংকে যে বুথগুলো ইউজ করা হয় না ওইগুলাই, ঠিক আছে, কিন্তু একটু ভাষাগত আলাদা আর কি। ভাই এত দূরে আসার পরে ভিস্তা গেল আর কি, এখানে কার্ড নিচ্ছে না, মানে প্রায় 1 ঘন্টা হাঁটার পরে আর কি কার্ড থেকে টাকা তুলবো, কার্ড নিচ্ছে না আর কি, মেশিনটাই নষ্ট হয়। 1 ঘন্টা হাঁটার পরেও একটা বুথ পাইলাম, তাও সেই বুথেও কার্ড নেয় না আর কি। কী এক ঝামেলা বলেন দেখি, বাংলাদেশের এরকম ঝামেলা হইতো না, কী এক সমস্যা মুসিবত দেশে। এই জায়গায় কোনো এটিএম বুথ তো আছে? এটিএম বুথ এক বাংলাদেশি ভাই বললো যে এই বিল্ডিংয়ের অপোজিটে আর কি নাকি এটিএম বুথ আছে একটা। ক্লান্ত হয়ে গেছি বুঝছেন, অনেক দৌড়াদৌড়ি করতেছি, প্রায় 1 ঘন্টার বেশি হবে, 1 ঘন্টার বেশি ছাড়া কম না হাঁটতেছি। এখন যাই দেখি ইনশাল্লাহ। রোদ, তারপরে ঠান্ডা, এরপরে হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে। তো চলেন যাই দেখি কি অবস্থা। যদি টাকা উঠাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না উঠাতে পারলে তো কিছু বলার নেই। যাক, অবশেষে আলহামদুলিল্লাহ এই জায়গায় ট্রাই করে দেখি আর কি নেয় নাকি, কারণ নেওয়া তো লাগবে। এটিএম বুথ তো পাইছে ওই জায়গাতেও, কিন্তু তো নেয় নাই আর কি। যাকে নিচে আলহামদুলিল্লাহ। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, 100 টাকা প্রথমে ওঠাই, দেখি কি বলে। ওকে, আমাকে টাকা দিয়ে দিয়েছে, টাকা 50। কার্ডটা আগে বের হয়, কখনো ভুল করবেন না। টাকা মানে কার্ড দিয়ে দিলে চলে যাবেন না, বাংলাদেশের মতো না, এখানে কার্ডটা আগে দেবে, পরে আপনাকে টাকা দিবে। খুব সহজে কার্ড দিয়ে উঠাই ফেললাম 150 টাকা। আপনারা চাইলে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে সৌদি আরবে টাকা নিয়ে আসতে পারবেন এইভাবে, এবং খুব সহজে উঠাইতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।